বেটার অবস্থা কি হতে পারে। এই ছেলেরা, এই একটু বাবা একটু দাঁড়াও, ঘটনা শুনো ভাই। বাবা কাজী সারা ভাবছেন, আল্লাহ আমি দোনো ছেলেকে জাগাবো কেমন করে, আর যদিও জাগিয়ে দিই তবে কেমন করে বলবো তোমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই। এই কথাটা যদি বলি তবে দোনো বাচ্চা হয়তো হার্ট ফেল করে মারা যাবে। ওই কাজী সারা পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোনো ছেলের দিকে দেখছেন বন্ধুরা, ছাদের মতো চেহারা, সূর্যের মতো চেহারা। বাবা গো দোনো ছেলে বুকে লেগে আছে, কাজী সারা কাঁদতে লেগেছেন। আল্লাহ আল্লাহ গো কেমন করে জাগাবো। কাজী সারার চোখ দিয়ে পানি, হঠাৎ করে একটা চোখের ফোঁটা পানি বাচ্চাদের গালে পড়ে গেল। যেমনই গালে পড়েছে মা দোনো বাচ্চার চোখটা খুলে দিয়ে দেখছেন ব্যাপার কি। কাজী সারার চোখ দিয়ে কেন পানি ঝরছে। দোনো বাচ্চা উঠে গেছে, বলছেন চাচা গো আপনি কাঁদছেন কেন চাচা, আপনার কি কথা মনে হলো চাচা, কেউ কি আপনাকে দুঃখ দিয়েছে, কেউ কি আপনাকে কষ্ট দিয়েছে চাচা। এই কথা বলতে নাই কাজী সারার আরো যেন কলেজা খানা ফেটে গেল। দোনো বাচ্চাকে টেনে যেন বাবা বুক কানে ভরে নিয়ে আছে না, গালে মুখে চুমা খাচ্ছে না, আর কাজী সারার চোখ দিয়া চর চর করে যেন পানি ঝরে যাচ্ছে গো। দোনো ছেলে বলছেন চাচা ব্যাপারটা কি একটু খুলে বলেন। কাজী সারা ভাবছেন, আল্লাহ বাচ্চা বাচ্চা ছেলে কেমন করে বলবো তোমার বাবা দুনিয়াতে বেঁচে নেই। ওই দোনো ছেলে যখন কাজী সারাকে বারবার করে বলে, কাজী সারা মুখে কথা বলে না, শুধু ডুবরে ডুবরে কাঁদছে, চাঁদের মতো চেহারা, জান্নাতি দুটা ফুলালে রাসূল, কেমন করে বলবো তোমার আব্বা বেঁচে নেই। কাজী সারা ঘরের কোণাতে বসে বসে কাঁদছে। বাচ্চাগুলা গিয়ে হাত ধরেছে, চাচা গো আপনি কাঁদছেন কেন একবার বলুন চাচা। তবে চাচা গো আপনি হয়তো বলবেন না, তবে চাচা একটা কথা জিজ্ঞেস করব। বলল বেটা বলো কি জিজ্ঞেস করবে বলো। বলছেন চাচা গো অনেক দিন থেকে আমার আব্বাকে দেখিনি, চাচা একটু আমার আব্বা জানকে দেখে পাঠান চাচা, একবার আব্বা জানকে দেখবো, আমার আব্বাদের গালা গলায় চড়বো, আব্বার কোলে চেপে একটু আনন্দ করব। এই কথা বলতে নেই কাজী সারা আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, কাঁদতে কাঁদতে যেন বিছানায় পড়ে গেছে। দোনো ছেলে বলছে চাচা আমার আব্বা জান কোথায় আছে। কাজী সারা কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছে, আল্লাহ কেমন করে বলবো তোমার আব্বা বেঁচে নাই। বলছে আল্লাহ কেমন করে বলবো আল্লাহ যে তোমার আব্বা জান বেঁচে নাই। ওই বাচ্চা ছেলে বলছে না চাচা গো একবার বলে দিন চাচা আপনি কাঁদবেন না, আপনি চোখের পানি ফেলবেন না, কেন আপনার চোখ দিয়ে পানি ঝরছে গো চাচা। কাজী সারা বলছেন বেটারে একটা কথা বলবো, তোমরা চোখের পানি ফেলবে না। বলল কি চাচা। বলছেন বেটা তোমার আব্বা জান যদি না থাকে বলো তোমাদের কি অসুবিধা হবে। বাচ্চা ছেলেগুলা বলছেন চাচা হঠাৎ করে আজকে এরকম প্রশ্ন কেন করছেন চাচা, আমার মা তো বাচ্চা কালে ছেড়ে চলে গেছে, চাচা গো আমার আব্বা জান কোথায় গেছে একটু বলুন। কাজী সারা দোনো বেটাকে বুকে নিয়ে বলছে বেটা রে তোমার আব্বা জানিয়া তো দূরে চলে গেছে, আর কখনো তোমাদের ছেলে বলে বুকে নেবে না। এই কথা যেমনই বলতে নাই
বাবা যদি কোনো সন্তান শুনে বাবা বেঁচে নাই, বলুন ওই সন্তানের দিলখানা ফেটে যাবে। মা গো, দোনো বাচ্চা কানতে কানতে হাতখানা ধরেছে। চাচা আপনি কেন ঠাট্টা করছেন? চাচা চাচা আপনি কেন এই কথা বললেন? আমার বাবা নাই? আমার তো বাবা কদিন আগে গেল। আমার আব্বাকে একটু ডাকেন চাচা। আমরা তো বাপের সাথে এসেছিলাম। আমরা যদি যেত বাপের সাথে এখন মদিনা যাব। কাজী সারা দোনো বেটাকে বুকে লাগিয়েছে। ওরে জান্নাতি ফুল, একবার আমার বুকে আয় বেটা। তোমার আব্বার দুনিয়াতে বেঁচে নাই। কি হয়েছে চাচা? বলে বাবা তোমার আব্বাকে পাড়ার ছাদের উপরে নিয়ে গিয়ে গলাটা আলাদা করে দিয়েছে বেটা। দোনো বেটা ডুগরে ডুগরে কানতে কানতে বিছানায় পড়ে গেছে। ছোট ভাই বলছে দাদা গো, আমার আব্বা যে আমাদের ছেড়ে চলে গেল দাদা, আমরা মদিনা কেমন করে যাব? আমাদের মা নাই, মার ভালোবাসা পাবো। আব্বা নাই, আব্বার ভালোবাসা পাবো। দাদা গো আমরা কেমন করে দুনিয়াতে থাকবো দাদা? দোনো ভাই এক অপরের গলাতে লেগে গিয়ে বাপের জন্য ডুগরে ডুগরে কাঁদছে। কাজী সারা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আল্লাহ কেমন করে বুঝাবো, কেমন করে দোনো বাচ্চাকে সান্ত্বনা দেব। হাজার হলো বাপের মৃত্যুর খবর শুনে বাচ্চাগুলা কানতে কানতে পড়ে গেছে। কাজী সারা দোনো বেটাকে বুকে লাগাইয়া বলছে বেটা কান্দিও না। চাচা আমরা কাঁদবো না কেন? আমার বাবা যে চলে গেল। কাজী সারা বলছে বেটা যদি তোমরা আমার বাড়িতে থাকো তবে তোমরাও জিন্দা থাকবে না। চাচা এটা কেমন কথা বলছেন চাচা? আমরা জিন্দা থাকবো না, কোথায় যাব? আমাদের দুশ্মন কেটা? বলছেন বাবা তোমার আব্বাকে পাড়ার ছাদে নিয়ে গিয়ে শহীদ করার পরে তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছে। যদি তোমাদের পেয়ে নাই তোমাদের গলাটা আলাদা করবে বেটা। তবে চাচা গো আমরা কোথায় যাব? চাচা আমরা তো আপনার বাড়িতে আছি। কাজী সারা বলছে বেটা বাড়িতে থাকতে হবে না, চলো আমি তোমাদের দায়িত্ব করে মদিনায় পৌঁছে দিব। বলছেন বেটা রে কিছুক্ষণ পরে একটা দল যাবে কুফা থেকে মদিনার রাস্তাতে। কিছু লোকজন ঘোড়া নিয়ে যাবে। আমি তোমাদের সাথ ওনাদের সাথ ধরিয়ে দিব। যখন তোমরা হাঁটবে তাদের দিলে দয়া ময়া যদি হয় তোমাদের ঘোড়াতে তুলে মদিনায় পৌঁছে দিবে বেটা। বলল ঠিক আছে চাচা আমাদেরকে পৌঁছে দিন, তাহলে কোথায় যেতে হবে? কাজী সারা নিজের বেটা আসাদকে ডাক দিচ্ছেন বেটারে যাও এ দোনো বেটাকে একটু ওই 3 মোহনা রাস্তাতে রেখে আসো। ওই আসাদ দোনো ছেলের হাত কানা ধরে বাবা গনিয়া যেতে আরম্ভ করেছে। কাজী সারা কাঁদছে আর বলছে বেটা নবী বংশের ছেলেকে নিমন্ত্রণ করে পাওয়া যায় যে? তোমরা আমার বাড়িতে ছিলে, আমার ঘরখানা আলো হয়েছিল বেটা, তোমাদের রাখতে পারলাম না, চলে যাচ্ছ বেটা। তবে বেটা কাল হাসরের মাঠে নবীর সামনে এই কথাটা বলিও না যে কাজী সারা আমাদের বাড়িতে জায়গা দেয়নি বেটা। দোনো ছেলে বলছে চাচা চিন্তা করবেন না, আমরা চললাম, আমাদের পাঠিয়ে দেন। আসাদ দোনো ছেলের হাতখানা ধরে একটা 3 মোহনা রাস্তাতে পৌঁছে গেল। দেখবেন বন্ধুরা ট্রেন স্টেশনে যাবেন, যখন ট্রেন আসার সময় হবে প্যাসেঞ্জার অনেক থাকবে। ট্রেন যখন ক্রস করে চলে যাবে স্টেশন ফাঁকা হয়ে যাবে। বাবা গো যে দলটা যাওয়ার কথা ছিল ওই দলটা একটু আগিয়ে গেছে। আসাদ বলল ভাইয়েরা যদি তোমরা নিজের জীবন বাঁচাতে চাও তবে দৌড়াতে লাগো আর ওই দলটার সঙ্গী হয়ে যাও। হায়রে ছোট ছোট ছেলে
পায়ে চাপ্পাল নাই, জুতা নাই, হিয়া কপরের হাত কানা ধরে নিয়েছেন বাবা। ছোট্ট ভাই বড় ভাইয়ের হাত ধরেছে, বড় ভাই ছোট্ট ভাইয়ের হাত ধরেছে। 6-7 বছরের বাচ্চা, কতটা বুদ্ধি হবে মা। জানটা বাঁচার জন্য ভাগতে আরম্ভ করেছে, দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে নসিবে কি ঘটে গেল। ছোট ছেলেটা বাবা তাকিয়েছিল, দলের দিকে দৌড়াচ্ছিল। হঠাৎ করে একখানা পাথরে লেগে মা উজুট খেয়ে ছোট বাচ্চা জমিনে মুখের ভরে পড়ে গেল। যেমনই পড়েছে মা, বড় ভাই তুলে বুকে লাগিয়েছে। ভাই তোমার কি ব্যথা হয়েছে? এত জোরে পড়েছে বাবা, মুখ দিয়ে রক্ত, পায়ের হাঁটু দিয়ে চামড়া উড়ে গিয়ে রক্ত। ছোট ছেলে তবুও বলছে দাদা গো আমার কোনো ব্যথা হয়নি গো দাদা। ছোট ছেলে ভাবছে যদি আমার ব্যথার কথা আমার বড় দাদাকে বলি, আমার থেকে আমার বড় দাদা বেশি ব্যথা পাবে। বলছে দাদা আমার কষ্ট হয়নি, ব্যথা হয়নি, চলো আমরা দৌড়াতে লাগবো। যেমনই ছোট্ট ভাইকে তুলে বাবা সামনে দিকে দেখছেন বন্ধুরা, যে দলটা যেতেছিল ওই দলটা কোথায় হারিয়ে গেল। দলটা হারিয়ে গেল। তো ছোট্ট ছেলে বলছে দাদা আমরা তো দৌড়িয়ে আসছি দাদা, দলটা কোথায় গেল? সামনে দেখছেন অনেক দিকে রাস্তা ফুটেছে। ছোট্ট ছেলে বলছে দাদা মনে হয় এটা রাস্তাতে গেছে, চলো দৌড়াতে লাগে। দোনো ভাই রাতের অন্ধকারে দৌড়াচ্ছে, কাউকে পাওয়া গেল না। আবার একটা রাস্তা ধরলে কাউকে পাওয়া গেল না। বাচ্চা বাচ্চা ছেলেরা রাস্তা ভুল করে দিলেন। বাবা সারা রাত দৌড়িয়েছে গো। সকাল যখন হইল সূর্যটা উঠতে যাবে, ছোট্ট ছেলে বলছে দাদা আমরা সারা রাত দৌড়িয়েছি, হাঁটু কি বলে পায়ের চামড়া গুলা উঠে গেছে দাদা, হয়তো আমরা মদিনায় এসে গেছি। একটু তাকিয়ে দেখো। বড় ভাই যেমনই তাকিয়ে দেখছেন বন্ধুরা, তাকিয়ে দেখে কানতে লেগেছে। বলছে ভাই রে আমরা সারা রাতে দৌড়িয়েছি ভাই, আমরা মদিনা যেতে পারিনি, আমরা কুফা শহরে ধরা আছি। ভাই রে আমরা যেইখান থেকে রাত্রে দৌড়াতে লেগেছিলাম আবার সেইখানে এসে পৌঁছে গেছে। এই যে রাস্তা ভুল করে সারা রাত দৌড়িয়েছে, রাস্তা ভুল করে রাতের অন্ধকারে যেখান থেকে দৌড়াতে লেগেছিল সেইখানে হাজির। দোনো ছেলে দেখছে সূর্য উঠে গেছে। ছোট ছেলে বলছে দাদা দাদা একটা কথা বলবো, আল্লাহ কত বুদ্ধি দিয়েছে, কত বুদ্ধি দিয়েছিল দাদা। আমরা যদি দিনের বেলাতে দৌড়াই তবে দুশ্মনেরা হয়তো আমাদেরকে ধরে ফেলবে, আমাদের গলা কাটবে দাদা। কোথায় যাব ভাই? দাদা গো চলো না কোনো জঙ্গলে একটা লুকিয়ে থাকবো। কোথায় যাব ভাই? বাবা গো সামনে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের দিকে হাঁটতে আরম্ভ করে দিল। রাস্তা ধরে চলে যাচ্ছেন। বাবা কবি লিখেছেন রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরো সেরে পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরো সেরে পায়া হিলে রে। ইয়াতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দে ইহা যায়, আরে খোদা তাআলা হরস তাদের ডেকে তখন খোদা তাআলা তার
কয় ফেরেশতারা তাই তো কয় তাড়া তাড়ে করে তোমরা তাড়া তাড়ে করে তোমরা তাড়া তাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে ওরা তো হালো দিন পোড়ালো এখন আমরা কোথায় যাই আর নাই গো পিতা নাই গো মাতা এখন আমরা কোথায় যাই নাই গো পিতা নাই গো মাতা এখন আমরা কোথায় যাই এখন আমরা কোথায় যাই থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা দুঃখ যেতাম ভোলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে জোরে বলে সুবহানাল্লাহ। ছোট্ট ছেলেটা বলছে দাদা রাতের অন্ধকারে দিন এখন হয়ে গেল যদি রাস্তা ধরে চলি ধরা পড়ে যাব কোথায় যাব বাবা মা গো একটু খেয়াল করুন মা বাচ্চাদের ঘটনা ওই দোনো বাচ্চার সামনে পাহাড় দেখতে পেয়ে বাবা পাহাড়ের ওপরে উঠে গেছে যেমনই উঠেছে গো ছোট ছেলে বলছে দাদা আমরা পাহাড়ে উঠে গেছি দাদা হয়তো ধরা পড়ে যাব বলল কেমন করে ভাই বলল দাদা যদি আমরা পাহাড়ে থাকি আর দূর দূর থেকে দুশ্মনেরা হয়তো উঁচু জায়গাতে থাকলে দেখতে পাবে কোথায় যাব বলল দাদা গো একটু পাহাড়ে তাকিয়ে দেখো কোনো গর্ত আছে কিনা কোনো জঙ্গল আছে কিনা দেখছেন বাবা গো পাহাড়ের সাইডে একটা বিশাল বড় গর্ত দেখা যায় যে গর্ততে মানুষ থাকে না সাপ বিচ্ছু বাস করে ওই ছোট্ট ছেলে বলছে না দাদা ও গো দাদা আমরা পাহাড়ের ওপরে থাকবো না কোথায় থাকবে রে ভাই বলছো না